ঠিক আছে চিকেনটা ওটা ঢাকা দিয়ে দে হটপটটা। হ্যাঁ চিকেনটা এখন ঝাক্কাস হয়েছে। আজ হলো তোমার শুক্রবার, সপ্তাহের শেষ কাজের দিন, কিন্তু কাজ তো আর শেষ হয় না। সকালে উঠে ভাবলাম একটু আজকে আরাম করব, কিন্তু ঘড়ি আর ঘর দুটোই বললো আগে আমাকে গোছাও তারপরে আরাম করো। রান্না, পরিষ্কার, বাজার, হ্যাঁ কন্টেন্ট তো বানাতেই হবে। চলো দেখে নেওয়া যাক আজ শুক্রবারে আমার ছোট্ট ব্যস্ত আরাম মেশানো দিনটা। তনু সকালবেলা গলায় একটা বেঁধে রেখে দিয়েছে, টনসিলটা ফুলে আছে তো। কি গো, গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার, এখন চাটা খাওয়া হলো, খেয়ে এখন চলে এলাম ব্যালকনির কাছে। আজকে খুব সুন্দর এখন একটা হাওয়া দিচ্ছে। এবার তো বর্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে গেছে। হ্যাঁ এবার হচ্ছে গরমটা মধ্যখানে একটুখানি হচ্ছিল, কিন্তু বর্ষাটা কিন্তু এবারে খুব তাড়াতাড়ি পড়ে গেছে। মানে গরমে এবছর অতটা অস্বস্তি বোধ হয় না, 2-4 দিন ছাড়া। তো আমি এখন জামা কাপড়গুলো দেখতে এলাম যে এগুলো ভিজে এগুলোকে দড়িতে দিয়ে দিতে হবে, আর তোমার কিছু জামা কাপড় ভেজাবো সেগুলোকে তোমার আবার এসে শুকনো করতে দিতে হবে, বুঝলে তো। আবার আড়াল হয়ে যাচ্ছে ক্যামেরাটা। এইগুলো এখন ভিজে ভিজে আছে, কালকের জামা কাপড়গুলো আছে কিছু, সেগুলো এখনো গোছানো হয়, সেগুলো এখন গোছাতে হবে। ওই জন্য না, চাটা খাওয়া গেলে একবার ব্যালকনির কাছে একটু ঘুরে আসি, দেখি ওয়েদারটা কেমন আজকে। বেশ ভালো, তাহলে চলো এখন একটুখানি আবার কাজ করতে যাই। মাছ আনতে যাবো, আজকে কাকিমাকে দেখছি এখান থেকে বসেছে, মাছটা নিয়ে আসি। নিয়ে এসে আজকে কী রান্না করে বুঝতে পারছি না। ফ্রিজে 2খানা পটলও পড়ে আছে, ভাবছি পটল দিয়ে আর একটু আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করে ফেলবো, দিলে আজকে হয়ে যাবে। আর চিকেন কালকে আছে অল্প, একটুখানি রুটি করবো। তো চলো একটা একটা কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি আজকে দিনটা আবার কেমন যায় সারাটা দিন। আজকে হচ্ছে তোমার দেখতে দেখতে সপ্তাহে শেষের দিকে, শুক্রবার, কালকে শনিবার। কাল তো আমার আনন্দের দিন, মানে রবিবার দিন যেহেতু ছুটি থাকে আমার। রাস্তা দিয়ে কত লোকজন যাতায়াত করছে, আবার এটাকে আমি এরম করে দিচ্ছি কেন। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। এখন দেখো কত জামা কাপড় পরে আছে, দেখতে পাচ্ছি, সব জামা কাপড়গুলো এখন গোছাতে হবে। আজকে শুক্রবারে আমি, আমার বালতি আর গামছা, এই 3 জন মিলে শুরু করলাম হ্যান্ড ওয়াশ থেরাপি। অনেকে বলে ওয়াশিং মেশিন নেই, আমি বলি মেশিন ছিল, মানুষ ছিল, এখন দুটোই মিউচুয়াল ব্লক। ডিভোর্সের পর বুঝেছি কাপড় যেমন নিজে ধুতে হয়, জীবনটাও নিজেকেই ক্লিন করতে হয়। আগে যিনি বলতেন এই রঙিন জামাটা একা ধোবে না, এখন আমি বলি ধোবো তো ঠিকই, শুধু একটু মনের জোর চাই। এই দেখো আমি ভাবছিলাম শুধু চিকেন গরম করব, কিন্তু মনে হয় চিকেনের সাথে বাটিটাও একটু কষা হয়ে গেল। গন্ধ পেয়েই বুঝলাম আহা, রান্নার অভিজ্ঞতা 10 কিন্তু মনোযোগ হচ্ছে আমার 1। তারপর ধীরে ধীরে বাটিটা হাতে নিলাম, এক দৃষ্টিতে তাকিয়ে ভাবলাম তুই তো ভালোই ছিলিস, আমি একটু অসাবধান হলাম। যাই হোক, রুটি, হালকা স্মোকি চিকেন, ভালোই ছিল তনুর জন্য আজ সকালবেলা টিফিনটা। যদিও তনু কিছু বুঝতে পারেনি। এখন তো মাত্র 2খানা রুটি হবে তনুর জন্য, আর এদিকে ভাতটাকেও বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে এসেছে আর একটু বাকি আছে, কালকে 2টো ভাত আছে, ওটা ভাতের সঙ্গে এক্ষুনি মিশিয়ে দেবো। রুটিটাও প্রায় হয়ে গেছে, এটা নামিয়ে রাখি। আর আমি খাবো তোমার আম দিয়ে মুড়ি, জানো তো আমার এই সকালবেলা রুটির থেকে আম দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে। এখন আমের সিজন, কদিন আর থাকবে, দেখতে দেখতে তো জামাই ষষ্ঠী চলে এলো, আবার কদিন পরে তোমার এই তোমার হিমসাগর চলে যাবে, কোথা থেকে আসবে তোমার এই ফজলি আম। একটা আম তোমার 2 কিলো ওজন, ও কেনাও বড় দায় হয়ে পড়বে। তার থেকে আবার এখন আম আছে, আম দিয়ে মুড়ি, রুটি, ভাত যাতে পারো তুমি তাতেই খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। আর সকালবেলা যখন বাজারে গেছি, ও বাবা, বাজারে গিয়ে দেখি একদম মাছের রাজসভা বসেছে। জামাই ষষ্ঠী বলে কথা, বাজারে কি মাছ নেই, রুই, কাতলা, পাবদা, বোয়াল, চিংড়ি। আর দাম শুনে মনে হলো মাছ না, মাছ রাজ। মাছগুলোকে দেখে মনে হচ্ছিল কি অ্যাটিটিউড। অবশেষে আমি আর কি করব, বাজেটের সাথে তাল মিলিয়ে একটু রুই মাছ নিয়ে চলে এলাম, তার সাথে একটুখানি তেল পোটা নিয়ে এসেছি। জানো তো তেল পোটা খেতে আমার খুব ভালো লাগে, গরম ভাতে আর কি চাই। আজকে একটু হবে তোমার মাছের ঝোল, জানো মাছের ঝোলটা তোমার ওই আলু পটল দিয়ে আজকে একটু মাছের ঝোল করছি, ব্যাস। মাছের ঝোল, ভাত, আর ফ্রিজে তো একটু টক দই রাখাই আছে, আর কোনো চিন্তা নেই। ঝোলটাকে বসিয়ে দিয়ে এবার আমি যাবো একটু জামা কাপড়গুলো গুছাতে। আনলাতে তোমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখলাম, রেখে এবার একটু সাহস নিয়ে বসে পড়লাম ড্রেসিং টেবিল পরিষ্কার করতে। জানি এটা শুধু টেবিল না, এটা একটা টাইম মেশিন। 5 বছর আগেকার লিপস্টিক, তারপর তোমার কালো টিপ, চুলের ক্লিপ, বা ধুলোর একটা লেয়ার, এমন ছিল একটা কবিতা লেখা যেত ধুলোর নামে ডায়েরি। শেষমেশ পরিষ্কার হলো সব,
আর আমি আয়নার দিকে তাকিয়ে বললাম, চেহারা পুরনো হলেও টেবিলটা কিন্তু একদম নতুন লাগছে। ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে আবার এই ঘরটাতে চলে এলাম। এই ঘরটাতে তোমার ক্যাবিনেটটার উপরে একদম এমন ধুলো জমেছে, সেই নেটফ্লিক্সের বদলে তোমার ডাস্ট ফ্লিক্স চলছে, মানে কি বলবো। আর তার সাথে তোমার টিভিটা, ওদিকে আলমারিটা, এদিকে তনু ঘোরাঘুরি করছে প্লেট নিয়ে, ওর খিদে পেয়ে গেছে। এবার ও কি খাবে, সেই জন্য আমি তো সকালবেলা রুটি বানিয়ে রেখেছি, মাংসটাও গরম করে রেখে দিয়েছি। আমি রুটি খাবো না, আম দিয়ে মুড়ি খাবো। না না, আমি আম দিয়ে দুটো মুড়ি খাবো। এখন আমের সিজনে রুটি ভালো লাগবে না। রুটিও ভালো লাগে আমাকে, এখন কাটা মাখা ছিল, আমি করে নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চিকেনটা ওটা ঢাকা দিয়ে দে, হটপটটা। হ্যাঁ, চিকেনটা এখন ঝাক্কাস হয়েছে, ঝাক্কাস হয়েছে। ঠিক আছে, আপনি খেয়ে নিন। এবার হচ্ছে তোমার আলমারিটা, আর শেষে হচ্ছে তোমার কম্পিউটারটা। এই দুটোকে এখন পরিষ্কার করে নিতে পারলেই আমার ঘরও হাসছে, আমিও হাসছি, দুজনেই একবারেই ক্লিন হয়ে গেছি। কম্পিউটারটাকে আজকে ভালো করে পরিষ্কার করে কম্পিউটারটাকে আজকে অন করে দেবো। অনেকগুলো দিন হয়েছে কম্পিউটারটা চালানো হয়নি, না চালালে না ওটা আবার মানে খারাপ হয়ে যাবে জানো তো, ওই জন্য একটুখানি চালিয়ে রাখতে হবে। আজকে রান্নায় হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল। এটা হচ্ছে আমার তেলপোটা, এটা দিয়ে ভাত খেতে যা লাগবে না কি বলবো তোমাদের। এবার গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছবো, মুছে স্নান করতে যাব, স্নান টান করে পুজো সারবো, সেরে তারপর বেরোবো। আর আমার এক বন্ধু বলছিল তনুকে কিছু করে না। হ্যাঁ গো, তনুও করে, কিন্তু তনুর তো পড়াশোনা আছে, সেভাবে তনুকে আমি কাজ করতে দিই না। ও করার মধ্যে হয়তো ধরো একটু বোতলে জলগুলো ভরলো, আমি আসলে একটু চা করে দিল, হ্যাঁ জামা কাপড় হয়তো কেচে রেখে গেছি, সেগুলো হয়তো একটুখানি ধুয়ে মানে মেলে দিল, এই কাজগুলো টুকিটাকি করে। এমনি আর অন্য কোনো কাজ, বাসন মাজা, ঘর মোছা, এগুলো কী বলো তো করতেও দিই না। এগুলো তো সব বিয়ের পরে মেয়েদেরকে এমনিই করতে হয়, তাই না? আবার বাপের বাড়িতে করবে, আবার শ্বশুরবাড়ি গিয়ে করবে, মেয়েদের কদিন বাপের বাড়িতে থাকা, সেই জন্য এগুলো করতে দিই না। আমি একটু কষ্ট করে করি। আর এখন ওর পড়াশোনা চলছে আর চলছে, এখন বললে ওই সময়টাও পড়বে না, আমার ঘরের কাজ করে সময়টা কাটাবে বলো না, হ্যাঁ সেই জন্য আর করাই না। চলো, দেখতে দেখতে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট করে ফেলেছি। বাসনগুলো বাকি ছিল, বাসনগুলো একটু ধোয়া পরিষ্কার হয়ে গেল। এরপর আমি এখন রেডি হয়ে নিয়েছি। এবার আমি একদম মুখে মাস্ক বেঁধে মাওবাদীদের মতো বেরিয়ে পড়লাম। কেউ চিনতে পারবে বলো আমায়? তোমরা কি চিনতে পারছো? আমার খালি দুখানা চোখ দেখতে পাওয়া যাচ্ছে, আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে, সব ঢাকা। একটা কথা সবসময় জানবে, চেহারায় যদি হাসি থাকে জীবন সামলানোটা খুব সহজ হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং আর নেই, এখন 9টা বাজে। আজকে এসে একটুও বসিনি, এমনিতে লেটে আসছি তো, এসে চা ফা খেয়েছি, খেয়ে দিয়ে আমি আর বসিনি। আমি বলি না, আগে বাসনগুলো মাঝে, এক রাস বাসন ছিল, সব মেজেছি, দুধ গরম করেছি। আর এখানে সেদিনকে সেই পনির ছিল, সেই পনিরের একটুখানি কাই মতো একটু তরকারি করলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে। আর আজকে সেই ওখানে যে জেঠিমা আছে, মানে যাদের বাড়ির গাছের আমগুলো তোমাদের একবার দেখিয়েছিলাম ব্লগেতে, তাদের গাছের আম হয়েছিল, 4টে দিয়েছিল। আমি সেন্টারে একটা খেয়েছি আর 3টে নিয়ে এসেছি। আমগুলো খুব মিষ্টি, সেই আম্রপালি আম হয় জানো তো, সেই আম্রপালি আমের মতো খেতে, খুব মিষ্টি আমগুলো। আর এখানে শশাও নিয়ে এসেছি। আর এই শশাগুলো এখন একটু তুলে নিয়ে আর এই খেতে বসে যাবো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে একটুখানি ভিডিওটা এডিট করবো। আর এটা এখন গরম, একটুখানি বলি ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটুখানি ক্যামেরা অন করে আমার বন্ধুদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। আর আমাদের আন্দুল বাজারে জামাই ষষ্ঠীর কি ভিড়! তারপরে তোমার আজকে যখন মাছ আনতে গেছি, এরকম বড় বড় ভেটকি মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ সব এনেছে। আমার বলছে একটুখানি ভেটকি মাছ নিয়ে যাবে না? কেমন কী করবো আমি, কি আমার বাড়িতে কি জামাই আসছে? বলছে নাই হলো, তুমি খাবে। আনছি না, আমাকে সকালবেলা অফিস বেরোতে হয়, তো আমার পক্ষে এখন নিয়ে গিয়ে ভেটকি মাছ খাওয়া সম্ভব না। তনু ভেটকি মাছ পছন্দ করে, কলা পাতা মুড়ে করলে তবে পছন্দ করে। আমি এখন কলা পাতা কোথা থেকে পাবো? আর ভেটকি মাছের অনেক দাম। আমি বলি না, আমি নিয়ে যাবো না, আমাকে তুমি একটুখানি কাতলা মাছ দাও। আমি মাছ হয়ে যে এখন তো ডিম খেতে নেই তনুকে, না আমি কি রান্না করবো, সেই জন্য বুঝতে না পারে মাছটা নিয়ে আসা হলো আবার। হ্যাঁ যাই হোক, মাছ আছে, এখন কালকেও হবে। আর বাজারে মানে কি ভিড়! আর সন্ধ্যাবেলায় আসি, আম লিচু জাম, মানে কত কি, আমাদের আন্দুল বাজার পুরো ভর্তি। তারপরে যে দোকানগুলো আছে, দোকানগুলোতে শাড়ি টাড়ি সব ভর্তি হয়ে আছে। আমি তনুকে বলছিলাম কালকে, জানিস তনু, আগে যখন জামাই ষষ্ঠী হতো তখন আমি আমার মার জন্য শাড়ি কিনতে যেতাম। আমাদের পাশেই আর কি আমার একটা যা
তোমার দোকান করেছিল জানো, সেই চায়ের দোকান থেকে আমি গিয়ে শাড়ি নিয়ে আসতাম, 2টো করে ছাপা শাড়ি মায়ের জন্য কিনে নিয়ে আসতাম। তনুকে বলছি এবছর শাড়ি ফাড়ি কিছু তো কেনাই হলো না, সবাই তো জামাই ষষ্ঠী কি সুন্দর ব্লগ দিচ্ছে যে জামাই ষষ্ঠী শাড়ি কিনতে যাচ্ছে, হ্যাঁ এই কিনতে যাচ্ছে ওই কিনতে যাচ্ছে, আর আমাদের কি হচ্ছে। তনু বলছে একদিন তাহলে যাবে দিদার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসো। আমাদের বুলুকে বলছিলাম, বুলু যে না না তোকে কিনতে হবে না, আবার রবিবারে জামাই ষষ্ঠী গেলে বলো খালি হাতে আবার যাওয়া যায়, ওটা কি সম্ভব। আমি বলি দেখি তনুকে ভাবছি যে কালকে শনিবার আছে, কালকে ভাবছি তনুকে বলবো চল একটুখানি, আমাদের সামনে একটা বড় আছে, আমার মা সেই বাটি প্রিন্টের ছাপাকে পড়তে খুব ভালোবাসে, ও ভাবছি 2খানা কি 1খানা একটা বাটি প্রিন্টের ছাপা দামি দেখে নিয়ে আসবো। কালকে একবার এই আন্দোলে যাবি ওই শাড়ি কিনতে বাটি প্রিন্টের? তোর গলাটা এখনো ভালো হয়নি না? গলাটা ওর একবার এইখানে ব্যথা, একবার এইখানে ব্যথা, এইখানে ব্যথা, ঘুরে ফিরে ব্যথা হচ্ছে নাকি, ঘুরে ঘুরে ব্যথা হচ্ছে। আমি ওকে বলেছি টক দইটা এখন খাওয়া বন্ধ রাখ, টক দইটা খাচ্ছিস বলে মনে হয় তোর ব্যথা কমছে না। ওর ওই কলেজের প্রজেক্ট আছে, প্রজেক্টের খাতায় নিয়ে নিয়েছি, পেপারটাকে এখানেই ফেলে রেখে দিয়েছে। কি রে পেপারটা ওখানে পড়ে আছে চেয়ারে। চলো অনেক বক বক করলাম তোমাদের সঙ্গে, এবার খেতে দিই, আমি নিজেও খাই, খেয়ে আবার কিছুটা বাসন আছে সেগুলো মাজতে হবে, ভিডিও এডিট নিয়ে বসতে হবে, অনেক রাত্রির হয়ে যাচ্ছে ঘুমোতে, আর সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, আর অফিস বেরোতেও খুব দেরি হয়ে যাচ্ছে। ট্রেন লেট করে কতদিন আর বাহানা চালাবো বলো, ওই জন্য ভাবছি বাহানা নয়, ট্রেনটা লেট মানে তবু সকাল সকাল একটু গেলে সকালের ট্রেনটা তো পাওয়া যাবে, সেই আমি যে সময় যাই সেই ট্রেনগুলো তো লেট থাকে, মানে সকালের ট্রেনগুলো তো আসে, ওই জন্য ভাবছি একটু সকাল সকাল বেরোই, তাহলে ঢুকতে ঢুকতে আমার প্রায় 10:30 পৌনে 11টা হয়ে যাচ্ছে জানো তো, খুবই খারাপ লাগছে নিজেরই। তো চলো এখন সেরকম স্টুডেন্টের চাপ নেই, তো ওই জন্য কিরকম স্যার কিছু বলেন আর কি, মানে সেরকম এখন স্টুডেন্ট আমাদের এপিএলে ভর্তি হয়নি, মানে হয়নি বলতে হচ্ছে না এখন সেরকমভাবে, এটা তো নেটওয়ার্কিং সংস্থা, সেভাবে আর কি ভর্তি হচ্ছে না, তো যার জন্য তোমার স্টুডেন্টের চাপটাও নেই। আগে খুব চাপ থাকতো স্টুডেন্টের, মানে একটা ব্যাচ শেষ করতে না করতে আর একটা ব্যাচ মানে হয়ে যেত। এখন খেয়ে নাইটিটা ছাড়ি, দেখো না নাইটিটা পুরো ভিজে গেছে, বাসনগুলো মাজছিলাম ছিটকে ছিটকে জল পড়েছে পুরো ভিজে গেছে, এই এখন ভাবছি খেয়ে দে নাইটিটা ছাড়বো, ছেড়ে একটু বসবো। তো চলো বন্ধুরা আজকে অনেক বকবক হয়ে গেল, আমার মোটামুটি আর একটু আধটু কাজ আছে, আজকে এখানেই রাখি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। আজকে দিনটা মোটামুটি কেটে গেল, আজ বেশ শুক্রবার হয়ে গেল, কালকে হচ্ছে সপ্তাহের শেষ দিন শনিবার, কালকে দিনটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুনভাবে, ঠিক আছে চলো রাখি, টাটা। আমার এক বন্ধু তুমি বলছিলে বারবার তুমি আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে, দেখো বন্ধু তোমাকে আমি কিভাবে কন্ট্যাক্ট নাম্বারটা দেবো, আমি তো অনলাইনে তোমাকে যদি কন্ট্যাক্ট নাম্বারটা দিই না, এখানে তো ধরো আমার ভিডিও ধরো অনেক মানুষ দেখে, হ্যাঁ তো তারাও ধরো আমার নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুক ফোন করুক তো করা চালু করে দেবে, হ্যাঁ সেই জন্য আমি তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারছি না। তুমি যদি মনে করো তুমি কন্ট্যাক্ট নাম্বার আমাকে দেবে, তোমার নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে টুকে নিয়ে আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডিলিট করে দেবো, দিয়ে তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারি। কিন্তু এছাড়া যদি অন্য কোনো উপায় থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে সেভাবে কিংবা আমাকে মেলও পাঠাতে পারো, আমার মামুনিদাস 515713@gmail.com এই এতে তুমি আমাকে মেল করতে পারো, আমি মেলের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। আর না হলে আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। তো চলো এটাই বলার ছিল, তো তোমরা সকলে কমেন্ট করো, কমেন্টগুলো দেখে পড়ে আমার খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্টের আশায় তো আমি এমনিই বসে থাকি। তো চলো আজকে রাখি, আবার একবার অন করে বলতে হলে, কারণ মানে যখন কমেন্টটা পড়েছি তখন মনে রেখেছিলাম, তখন এখন কথায় কথায় ভুলে গেছিলাম, আবার মাঝে মাঝে একটু এরকম হয় গো, কথায় কথায় ভুলে যাই। তো আজকে এখন রাখি, আমার কথা রিপ্লাই দেওয়া হয়ে গেছে আজকে, ঠিক আছে।